শুভ সকাল বন্ধুরা, আমি সীমিতা আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। সকালবেলা উঠেই দৌড়েছিলাম মায়ের কাছে একটু চায়ের আড্ডা দিতে। যেহেতু বোন পাশের ফ্ল্যাটেই থাকে, তো বোনকেও ডেকে নিয়ে আসলাম, চল একসাথে গিয়ে চা খাবো। তো বোন সকালবেলা উঠেই চলে এসছে। বোনের একটা অভিযোগ, আমি নাকি আমার ব্লগে ওর কোনো একটা ভালো ছবি দিই না, যখন তখন ভুলভাল ছবি দিই। তো আজকে তোমাদেরকে হাই বলছে, দেখো। তো আমি সাউন্ড অফ করে দিয়েছিলাম। আর এই দেখো, বাবা চা রেডি করে নিয়ে চলে এসছে। সকালের চাটা বাবাই মোটামুটি করে। আর অরূপও চলে এসছে। সবাই মিলে একসাথে বসে চায়ের একটু আড্ডা দিয়ে নিলাম। আমার হাজবেন্ড চা খেতে ভালোবাসে না, আর ওই আড্ডাগুলো মানে খুব একটা পছন্দ করে না। তো আমরা এই কজন মিলে ফ্যামিলি মেম্বার সবাই সকালবেলা বসে একসাথে বসে চা খেলাম। আমি তো রোজ একা একা বাড়িতে একা একা চাই খাই, তাই আজকে ভাবলাম সকাল সকাল উঠে মামার কাছে চলে যাই। তো যেহেতু সামনেই থাকে তাই জন্য যেতে পারলাম। সবাই মিলে বসে একটু চায়ের আড্ডা দিয়ে তারপর আমি আবার আস্তে আস্তে বাড়ি ফিরে এলাম, কারণ হচ্ছে ছেলে ঘুমাচ্ছিল, ছেলেকে রেখেই বাড়ি থেকে মায়ের কাছে গেছিলাম। চা খেয়ে বাড়িতে আস্তে আস্তে দেখি আমার ভূতু বাবা উঠে গেছে। তো বোন আসার সময় দুটো চকলেট দিয়েছিল, যে গিয়ে নিয়ে যা, ছেলেকে গিয়ে দে। তো ঘুম থেকে উঠেই চকলেট পেয়ে খুব খুশি হলো। আর এই দেখো, তারপর নিয়ে শুরু হলো তার নিত্য নৈমিত্তিক গল্পের ঝুড়ি। মা কি? ঠান্ডার গরম? হ্যাঁ, গরম জল দিয়েছি। ঠান্ডা জল দিইনি, ঠান্ডা জল দিলে গলাটা ব্যথা করে না সকালবেলা। ঠান্ডা ঠান্ডা একটুখানি গরম জল দিয়েছি। মা, হ্যাঁ মা, কুলকুল দাদা বলেছে সারাদিন জল খেতে, তাহলে বুকের আমার কপগুলো আলো জমে যাবে। আচ্ছা ঠিক আছে। মা ঠান্ডা জল না, গরম জল। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে গরম জলই দিয়েছি। বাড়িতে এসেই আমি ড্রেস চেঞ্জ করে কিছু জামা কাপড় রোদে দেওয়ার ছিল। মানে বেশ কিছুদিন ধরে জামা কাপড়গুলো শোকাচ্ছিল না, কারণ ঠিক মতন রোদ্দুর উঠছিল না। তো একটু ভেজা ভেজা ভাব ছিল, মানে একটু মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, ড্যাম ড্যাম লাগছিল। তা আমি সেগুলোকে একটু রোদ্দুর উঠেছে বলে তো মানে রোদ্দুর মানে কি রোদ উঠেছে বলে তো রোদে মানে ভালো করে রোদে দিয়ে নিলাম। আর এসেই এই কাজটা করে নিলাম, কেন কারণ আবার কখন রোদ আবার আছে, কখন হাওয়া, কখন বোঝা যায় না এখন। তো ভালো করে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, আর কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলোও দিয়ে দিলাম। আর এইদিকে কিছু চাদর ছিল, চাদর তুলেছিলাম, বললাম না বেড কভারটা চেঞ্জ করা আমার রোজকার কাজ। তো ওটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কিনা কাচতে সুবিধা হয়। কারণ আমার ছেলে না বেড কভারের মধ্যে রং দিয়ে আবার দাগ করে দিয়েছে। তো এটা রোজকার ঘটনা, তোমাদেরকে তো প্রায় আমি বলেছি যে আমার বেড কভার চেঞ্জ করাটা রোজকার ডেইলি রুটিন, মানে বাসি কাজ যেমন করতে হয় না প্রত্যেক দিন, আমার বেড কভার চেঞ্জ করাটা মানে প্রতিদিন ডেইলি কাজ। তো এই কদিন দুদিন না ঠান্ডার জন্য মানে ধুতে পারছিলাম না। তো আমি না আজকে একটু রোদ্দুর উঠেছে, আজকে একটু ধুয়ে ফেলি। আর গরম জলে ভেজালে না ভালো পরিষ্কার হয়, কাচতে মানে সুবিধা হয়, এই হচ্ছে ব্যাপার। ভিজিয়ে রেখে তো ওর বাবা বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ডের সময় হয়ে গেছিলো বেরিয়ে যাওয়ার। তো ওর বাবা ছেলেকে একটুখানি মুখটা পরিষ্কার করে দিয়ে মানে ব্রাশ টাশ করিয়ে দিয়ে ওর বাবা বেরিয়ে গেছে। তো আমি ততক্ষণে এইদিকে মানে রান্নাঘরের কিছু কাজ ছিল করে ফেলেছি। আর সেগুলো আমি ক্যামেরায় তুলিনি, কেন সব কাজ সকালবেলা না ক্যামেরায় বন্দি করা হয়ে ওঠে না। তো এইটা করে আমি ভিজিয়ে রেখে দিলাম, পরে কাচবো। আর তারপরে ছেলেকে নিয়ে একটুখানি খাইয়ে দিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট বলতে গেলে রুটি মিষ্টি। বেশিরভাগ সময় আমি ওকে এটাই খাওয়াই, কেন তেল ঝাল একটু কম দিই। তো ও মিষ্টিটা মোটামুটি ভালোই খায়, তার জন্য রুটি মিষ্টি খাইয়ে দিয়েছিলাম বসে। আর আমাকে ভালোই ঠান্ডা লাগছিলো। তো ওই মানে কি বলবো, যে নাইটিটা পরেছিলাম, নাইট ড্রেসটা এসেই ভিজে গেছিলো, সরি। তো আবার চেঞ্জ করে তো ফুল স্লিভসের এই নাইটিটা পরলাম, কারণ খুব ঠান্ডাও লাগছিল না, আবার খুব গরমও লাগছিল না। তো সোয়েটার পরবো না, তাই জন্য এটা পরলাম। তো যেমন বেড কভার চেঞ্জ করি দিনে, আমার এরকম 14 বার আমি জামা কাপড়ও চেঞ্জ করি, কারণ কোনটা কখন ভিজে যায়। কী বলতো, জলের কাজ করলে না একটু জামা কাপড় ভিজেই যায়, আর এই শীতের মধ্যে না ভেজা জামা কাপড় গায়ে রাখতে না মানে বড্ড কষ্ট হয়। তোমরা আশা করি বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। তো যাই হোক, ছেলেকে খাইয়ে নিয়ে তারপর আজকে ও হচ্ছে মায়ের কাছে যাবে, মায়ের বাড়িতে। তো খাইয়ে নিয়ে ওকে স্নান টান করিয়ে
মোটামুটি ও রেডি। না তুমি আগে যাও 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 পড়ে যাবো মা, পড়ে যাবো মা, পড়ে যাবো মা। দাদু নাবো নাবো, তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাই কখন? এখান থেকে গেট লাগানো না, বম্মাকে গেটটা খুলতে বলতে হবে। এই দেখো নাবো নাবো নাবো। আরে এই দেখো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, তুমি বাইরে আসো। এই না এই না বাচ্চা ও ঠাকুমা চাবি দাও। বলছি কি রে, হুম, তুই একটু পড়ে আয়, রিক্সায় যাবি একটু। তো বাবা এসে রেডি, মানে বাবা চলে এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। ছেলেকেও স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি, তো যাবে মায়ের কাছে। তো আরও এক্সট্রা করে জামা প্যান্ট আমি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মায়ের কাছে থাকে না সবসময়, আর যেগুলো আছে সেগুলো মোটামুটি ছোটো হয়ে গেছে। তো এক্সট্রা জামা প্যান্ট বাবাকে দিয়ে দিলাম। আমার বাবা চাইছিল কি আমি যাই, কিন্তু আমি গেলাম না, বাবাই চলে গেল টোটো করে। স্নান করে একটু রেডি হয়ে বেরোচ্ছি, একটু পার্লারে যাব, হচ্ছে একটু আইব্রোস করাবো। তো পার্লার থেকে এসে তারপরে বাকি ঘরের বাসি কাজ মোটামুটি হয়ে গেছে। বাকি ঘরে যেছি তো সেগুলো এখন একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই যে সব তলায় পড়ে রয়েছে। তো আমি আগে কাজগুলো করে আসি, তারপরে পরে এগুলো দেখবো। ছেলে এখন নেই বলে একটু ব্যাপার আছে। আর সকালবেলা একটা পার্সেল এসছে, তোমাদেরকে সাথে পরে শেয়ার করছি এটা। তো সঙ্গে থাকো, আমি একটু এর থেকে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না, একটু প্রবলেমের জন্য। শরীরটা আমার ঠিক ভালো যাচ্ছে না, আর ছেলেকে মানে ছেলের স্কুলটাও খুলেছে, তো স্কুল খোলার পরে তো সেভাবে না টাইম পেয়ে উঠছি না। তো চেষ্টা করছি রেগুলার ব্লগ দেওয়ার। আর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সঙ্গে থাকো। নিচে নেমে দেখলাম ঠাকুমা বসে রোদ পোয়াচ্ছে। আসলে বয়স হয়েছে তো, আর নিচের ঘরে না ঠিক মতন রোদ ঢোকে না, তো এই সামনেটায় একটু রোদ দূর আসে। তো ঠাকুমা এখানে বসে রোদ পোয়ায়। তারপর আমি এসে পার্লারে চলে এসেছি, বাড়ির সামনেই পার্লার। তো আমি জাস্ট আইব্রোস করবো, আইব্রোস করে আমি চলে যাব। চলে গিয়ে ঘরে মানে মায়ের কাছে চলে যাব, আমার আজকে রান্নার ব্যাপার নেই, তো মায়ের কাছে গিয়ে খাওয়া দাওয়া করব। তো ভেবেছিলাম হচ্ছে পার্লার থেকে ডাইরেক্ট মায়ের কাছে চলে যাব, তো তা হলো না, আবার বাড়িতে আসতে হলো। তার কারণ হচ্ছে আমি ঘরের চাবিটা নিয়ে চলে গেছিলাম, তো আমার আস্তে আস্তে একটু লেট হবে, সন্ধে হয়ে যাবে। তো ও এসে ঘরে কী করে ঢুকবে, ওর জন্য আবার আসতে হলো চাবিটা রাখতে। তো আমি যখন বাড়িতে এসেছি, যখন তোমাদেরকে পার্সেলটা খুলে দেখাই, আর আমিও যখন পার্সেলটা এসে দেখার জন্য উৎসুক হয়ে গেছিলাম, যেহেতু এখানে আমার একার নয়, আমার মা, বোন, আমাদের মানে দুজনের 4টে শাড়ি আছে। তো বোনও বারবার বলছিল যে কেমন হয়েছে পার্সেলটা, মানে শাড়িগুলো কেমন হয়েছে দেখ, আর পারলে সঙ্গে করে নিয়ে আয়। তো আমিও একবারে ভিডিও করে নিলাম আর সঙ্গে করে নিয়ে চলে গেছিলাম শাড়িগুলো। দুপুরবেলা কোনো রকম খেয়ে দিয়ে একটুখানি সময় কাটিয়ে মা বোনের সাথে, তো বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম ঘরের কিছু আনাজ মানে সবজি বাজার করতে, ভেজিটেবলস মানে টুকটাক ভেজিটেবলস আনার জন্য। আর এখানে ছেলেকেও নিয়ে গেছিলাম, তো ছেলেকে 2-3টে জামা পরিয়ে নিয়ে গেছিলাম একসাথে। তো ওর বেচারা রাস্তায় বেরিয়ে গরম লেগে গেছে, তো ওপরের সোয়েটারটা একটা খুলে দিয়েছে, তো ভেতরে এই একটা সোয়েটার আর এই জ্যাকেটটা আমি সবসময় পরিয়ে রাখি, যাতে পাফার জ্যাকেট তো হাওয়া না লাগে। তো ওকে নিয়ে এসেছিলাম বিকালবেলা একটা পার্কে। তো এই পার্কটা না নতুন, মানে আগে না অন্য একটা পার্কে যেতাম, এটা নতুন একটা আবিষ্কার করেছি। তো মানে যাবার পথেই পড়ে। তো এটা হচ্ছে যারা দমদমে থাকো তারা হয়তো মানে চিনবে, এটা হচ্ছে হনুমান মন্দিরের পাশ দিয়ে গিয়ে সোজা, আমি জায়গাটার নাম এক্স্যাক্টলি জানি না, তো সোজা একদম
তো এইখান দিয়ে পার্কটা, তো এখানে এই পার্কে না এখন প্রায় মানে যখন যাতায়াত করি না, তো এই পার্কে আসা হয়। তার কারণ হচ্ছে আমি আগে যেখানে যেতাম লেক টাউনের ওইদিকে, তো ওই পার্কটা না অন্ধকার থাকে, কোনো বাচ্চা কাচ্চা থাকে না। তো আজকে দেখলাম এই পার্কটাতে বাচ্চা কাচ্চা ভর্তি, আর পার্কটাতে অনেক ছোট ছোট মানে জিনিসও আছে, এমনকি রেগুলার এক্সারসাইজ করার জন্য ইয়েগুলোও আছে। তো এই পার্কে নিয়ে আসলাম, ছেলে খানিকক্ষণ খেললো, খেলে দিলে কতগুলো দেখ, ওই যাবে সেটা গুয়া, ওইটার মধ্যে দিয়েও ঢুকবো, সবাই ঢুকছে না, ওই দেখ সবাই ঢুকছে না, হুট করে নেমে যাবে। চলো ওটা। আমার ছেলেও আমার মতন খুব ভীতু। তো নতুন একটা ওখানে পার্কের স্লিপের মধ্যে আছে একটা গুহার মতন, তো বললাম অনেক যে ট্রাই কর, করলো না ভয়ের চোটে। তো তারপরে চলে এসেছিলাম ধোসা খেতে, যেহেতু অ্যাজ ইউজুয়াল আমি বাইরে বেরোলে ধোসা ছাড়া অন্য কিছু খাওয়াটা প্রেফার করি না। তো আমি ধোসা খেয়েছিলাম, আর ওরা হচ্ছে কচুরি খেয়েছিল পাশের দোকান থেকে। তারপরে বাড়িতে চলে এসে তো আমার হাজব্যান্ড আনাজগুলো সব গুছিয়ে রাখলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা মানে ব্লগিংটা জানিও অবশ্য, আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।